গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে মানেই তো হচ্ছে মিষ্টুর আঁকার ক্লাস সকাল সকাল, তাই তো। তো আমরা রেডি হয়ে পড়েছি, মিষ্টিও রেডি হয়ে পড়েছে। তো এখন ওকে আমি দিতে যাচ্ছি আঁকার ক্লাসে, ওর সেই আন্টির বাড়ি। কতদিন পরে যাচ্ছিস? গত সপ্তাহে গিয়েছিলিস? ও হ্যাঁ, আমাদের বেড়াতে থেকে ফিরে এসে ও তো গত সপ্তাহ ওর একটা টেস্ট হয়েছিল, সেটা দিতে গেছিলো। আজকে আবার এক সপ্তাহ পরে যাচ্ছে। প্র্যাকটিস হচ্ছে না কিন্তু, হোমওয়ার্ক তো দেয় না বেশি। হোমওয়ার্ক দেয়নি, নাই দিলেও প্র্যাকটিস করতে হবে। তো তো চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, কারণ ওকে টাইমে ঢোকাতে হবে। টাটা, টাটা। ঢুকে যা। চলাই হ্যাঁ চলো, ও তো ক্লাসে চলে গেল। এবার একটু মাছ বাজারে যাই, দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা, তাহলে সামনের সপ্তাহের জন্য কিছু মাছ কিনে নেবো। প্রীতির ফ্ল্যাটের জন্য যে খাট আর ওয়ার্ড্রপ বানাতে দেওয়া হয়েছিল স্বপনের কাছে, সেটা হয়ে গেছে। তো আজকে ডেলিভারি হবে। তো এখন আমি আর এই যে প্রীতি বেরোচ্ছি, বজবজে যেতে হবে। মাঝখানে অবশ্য গদি কিনতে হবে, তার জন্য এক জায়গায় দাঁড়াতে হবে। কালকে তো গিয়েছিলাম, মোটামুটি দেখেছি, কিন্তু কেনা হয়নি, যেহেতু কিনলে সমস্যা হতো, কারণ গাড়িটা করে আবার আলাদা গাড়ি করতে হতো। তো একটাভাবেই নিয়ে যাব। তো স্বপন তো গাড়ি নিয়ে বেরিয়েছে, চলো গিয়ে দাঁড়িয়ে আছে, ফোন করেছিল, বলছে মিষ্টুকে তো আবার আনতে যেতে হবে, ওর তো টাইম হয়ে গেল, কী হবে? আর সেটা করতে পারো, তুমি তাহলে ওই গাড়িতেই উঠে পড়বে, নাহলে অটোয় চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি মিষ্টুকে নিয়ে চলে এসে আবার পরে যাব। ঠিক আছে, চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। চলো, ফ্ল্যাটে তো যেতে হবে, খিদেও লেগেছে, তাই এই বজবজে এই দোকানটায় চলে এসেছি একটু পুরি নেবো বলে। দেখি কতগুলো নিতে পারি। আমি প্রীতিকে ফোন করি কটা নেব, কারণ স্বপনরাও তো আছে। একটু অপেক্ষা করতে হবে, কারণ গরম গরম ভেজে দেবে, ভাজা চলছে, কারণ অনেকগুলোই নিতে হবে, তো ওখানে অনেকগুলো মানুষ আছে। চল, এখন এবার খাট ফিটিং শুরু হয়েছে, ওরা একটা একটা করে জিনিস তুলছে আর তার সাথেও কাজ চলছে। ঠিক আছে, ওয়ার্ড্রপটা মোটামুটি বেশিরভাগটাই তোমার ফিটিংস হয়ে গেছে, কিন্তু সময় লাগবে এখনও পুরো কমপ্লিট হতে। তো কী করবে, বাড়ি যাবে? অনেকটা, চলো, 3টে তো বাজে, মনে বেজেই গেল। চলো দেখি কতটা কি কাজ হলো। চলো, এখনও ফিটিং চলছে ফুল দমে, খাটের মাথা ঘুরে গেছে। তোমরা করো, আমরা ঘুরে আসি। হ্যাঁ, কি হলো, ওর কান্না কেন? কিরে, খাওয়া হয়েছে? যা খেয়ে রে, ঠান্ডা ডাকছে মনে হয়। কি হচ্ছে? হ্যাঁ, তোর চোখে তো জল নেই, কান্নাচ্ছে। ওটা কি বিসলেরির জল চোখে? এক্ষুনি ফোনটা পড়ে যেত। কি হলো রে ফুলি, কাঁদছে কেন? ফোন দেয় না বলে কাঁদছো? বাচ্চাদের এত ফোন দিতে নেই। আর তুমি তো ওই ফোনটা ভেঙেছো কেন? তোমাকে তার ফোন দেওয়াই উচিত নয়। ও পচা কোথা করে, ব্যালেন্স ফেলে দিল। মিষ্টু, দেওয়া হবে ওকে, মিঠাইকে ফোন? ও তো একটা ফোন ভেঙেছে, আর দেওয়া হবে? একদম ফোন দেওয়া হবে না। তুমি ফোন ভেঙেছো কেন? কথা বুঝাই যায়নি। হ্যাঁ, বাজে কথা। আর দেখো কেন শুয়ে পড়লো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তোকে করতে হবে, যা তাই তুই কর। চলো, মিঠাই কান্নাকাটি করুক, ঠিক আছে। আমাকে এখন স্নান করতে হবে, তো স্নানে যাই। ঠিক আছে, রোদে আসতে থাকবে না, মুখটা পুরো একদম ঝলসে গেল। হ্যাঁ দেখো না, কাঁদতে কাঁদতে কেন হাসি চলছে। কখনো কাঁদে, কখনো হাসে, পুরো খ্যাপা। না, বিসলেরির জলটা মুছে না চোখে। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, আমি এখন ভাত খেতে বসেছি। তো আজকে আছে
শাক, এই চিংড়ি কি মালাইকারি নাকি, আবার এই ডিমের তালিয়া আর ডাল। ঠিক আছে, খেয়ে নাও। এখন আমি শেষে গেম খেলছি, তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শেষে গেম খেলছি। শুয়ে শুয়ে গেম খেলার কি আছে? ফোনটা রেখে ঘুমিয়ে পড়ো। হাঁটো হাতে একদম কথা শোনে না। হাঁটো হাঁটো। হট। স্নান সেরে ফেলেছি, এবার তো লাঞ্চ টাইম। চলো আজকে খাবারে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাত, উচ্ছে ভাজা, এটা হচ্ছে কাতলা মাছের আলু পটল দিয়ে তরকারি, আর এটা হচ্ছে কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে, আর এইটা হচ্ছে ফেভারিট, এটা কি বলতো, চিংড়ি মাছের সম্ভবত মালাইকারি। তো আর টাইম ওয়েস্ট করতে পারবো না, খেয়ে নিই। আর ওদিকে দেখো ড্যান্স করছি। ওটো, ওষুধটা খাও, এত কাশছো, খাও। বাবা এটা এবার হাত বুলিয়ে দিচ্ছে। চেটে খাও। দুপুরে লাঞ্চ করার পর একটু শুয়েছিলাম, ভাবলাম হালকা রেস্ট নিয়ে উঠে পড়বো। দুপুর বলা মুশকিল, অনেকটাই, মানে তখন বেজে গেছিলো প্রায় 4:30। ব্যাস ওই যে শুয়েছি, চোখটা লেগে গেছে, ব্যাস একটা গাঢ় ঘুম হয়ে গেছে, টাইমটা অনেকটা খেয়ে গেল। তো আজকে এখন যাওয়ার আছে চড়িয়ালে কিছু কেনাকাটা করার। তো দেখি আবার দোকান খোলা থাকবে কিনা, কারণ অলরেডি 9:30 বাজে। এখন আমরা চলে এসেছি চড়িয়ালে লতা জুয়েলার্সে, কারণ এখান থেকে কটা জিনিস নেওয়ার রয়েছে। আর 2-1 দিন পরেই আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে, শানুর ছেলের অন্নপ্রাশন। তো দেখি এখান থেকে কি পাওয়া যায়, সেই জন্যই এসেছি। আজকে একটু হাতে টাইম পেয়েছি সন্ধ্যের দিকটা, ওই জন্য এখন এসেছি। ও বদরে এখন এসেছি খাবার নেওয়ার জন্য। ভেবেছিলাম দোকান হয়তো বন্ধ হয়ে যাবে, আজকে আমার খুব মোগলাই খেতে ইচ্ছা করছে। তো ফাইনালি একটা দোকানে পেয়েছি যেখানে মোগলাই খাচ্ছি এখনো পর্যন্ত, সেখানে অর্ডার দিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি। এই যে নবাব, এখানে মোগলাই অর্ডার দিয়েছি। কেমন খেতে হবে জানি না, অর্ডার তো বেশ দিয়ে দিলাম, সেটা খাওয়ার পরে বোঝা যাবে। সেটাই, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো, বা মেয়েরা খাবে চাউমিন, আমরা খাবো মোগলাই। জানি না আবার মোগলাইয়ে ভাগ বসাবে কিনা। ওদের অলরেডি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণ ওদের খাওয়া হয়ে গেছে, কারণ কালকে চাউমিনটাই ওরা খাচ্ছে। ভাগ দিয়ে দেবো। তো আমাদের থেকে হয়তো ভাগ দিতে হতে পারে, যাই হোক ভাগ দিয়ে হলেও তবু আজকে খেতে ইচ্ছা করছে যে জিনিসটা, সেই জিনিসটা খেতে পাচ্ছি, এটা ভেবেই ভালো লাগছে। এই তো বাড়ি এসে দেখছি এখন খেলাধুলা চলছে। কেন মিষ্টু, পড়া করেছিস? হ্যাঁ কর, পরীক্ষা তো। আর কি স্কুলের কি হোমওয়ার্ক আছে, করে নে। হোমওয়ার্কগুলো কালকে করো মা। আজকে রাত্রেই করো, এখন অনেক সময় আছে, করো। আজ রাত্রিবেলা করে নিই, যদি কালকে মা না স্কুল পাঠায় তাহলে বসবো ওখানে সব করে নিয়ে। কি হলো? কালকে যাও স্কুল, তারপরের দিন বিদায়। আগে কালকের দিনটা হোক, তারপর পরের দিন করো। ছুটির মধ্যে কিন্তু ম্যাম তো ডায়েরি চাইবে, বলবে যে একদিন আসেনি। ডায়েরিতে লিখে দিবি হোমওয়ার্ক হয়নি তাই ঘরে বসে কাজ করেছি, সত্যি কথাই লিখবি। না আমি লিখে দেবো না যে শরীর খারাপ। তোর কি হয়েছে, কি চাই তোমার, কি চাই? বলবে যে মাথা ঘুরে পড়ে গেছে। কি ওই তো হাতে আছে, আবার কি চাই? বলবে যে মুখে বলো, শুনতে পাচ্ছি না। মাথা ঘুরে পড়ে গেছে। কি আমি বুঝতে পারছি না তোমার কথা। ও হিন্দিতে বলছে। নেই, এক হাতেই পড়ো। হাই নেই নেই, আমার হাতে নেই। বন্ধুরা, আমি চাইছি আগেকার লোকেদের মতন কথা বলছে, আগে যেমন কথা বলতে পারতো না, হাত দিয়ে ধরো, বোঝাতো। আগে মায়ের হাতে দাও। সরো, পড়ে যাবে। চলো দেখিয়ে দিই তোমাদের যে দোকান থেকে কি নিলাম। এই যে এই হাতের ব্রেসলেটটা নিয়েছি, কারণ এখন সোনার দাম প্রচুর, সোনা দেওয়া সম্ভব না, তাই এটাও অনেকটাই দাম নিয়েছে, কারণ এখন যথেষ্ট ভারী আছে। রূপোর দামও অনেক। তো এই হাতের ব্রেসলেট, যেহেতু ছেলে, হাতের ব্রেসলেট পরে যাবি সোনা। কি দেবো ভেবে, এই যে ডিজাইনটা হচ্ছে এইটা, একটু কাছ থেকে দেখাও। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইনটা। আর মিঠাইয়ের হাতের ওটা চেঞ্জ করেছি, বাদ বাকি আরো কটা খুচরো কাজ নিয়ে গেছিলাম, যেগুলো দিয়ে এসেছি। যেমন অভিজিতের ব্রেসলেটটাও নষ্ট হয়ে গেছিল, ওটাও ঠিক করতে দেওয়া হয়েছে। আর আমার হাতের যে আমি নোয়াটা পরতাম না, ওটার রংটা চটে গেছিল, ওইটা একটু চেঞ্জ করে আমি এইটা নিয়ে এসেছি। এর ডিজাইনটাও কেমন হয়েছে তোমরা দেখে জানিও। একটু সিম্পলের মধ্যেই 3 ধাতু নিলাম, এটা সবসময় পরে থাকার জন্য। তো এই শপিং টপিং করে বাড়ি এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে আমরা মোগলাই অর্ডার করেছিলাম নতুন দোকান থেকে, তাই তো?
ভালো বেশ। ভালো? তাই তো ভালোই হলো। তুই কি করতে? তোর তো চাউমিন খাওয়া হয়ে গেছে। তোর খেতে এসে। হ্যাঁ? আই দেখো একজন দেখো না, মুখে খিদে পেটে কি জানো, পেটে খিদে মুখে লাজ। এই দেখো না, চলায় চলায়, তাহলে মন সব ভাগ বসিয়ে দেবে। চলায় ধর। এটা এগ না চিকেন? আজকে তো চিকেন খেতে নিয়ম অবস্থা না। ভালো। ভালো, তাহলে এবার থেকে এই দোকান থেকে আনা হবে। হ্যাঁ, তো সার্টিফিকেট দিল এই খাবারটা নিয়ে, তো আমি নিজে একটু খেয়ে দেখি কেমন, তাই না? বেশ ভালো, মানে স্টাফিংটা অনেকটা ভরা ভরা দেওয়া আছে। আমরা এলাকার অন্যান্য দোকানেরও খেয়েছি, বলছি বলছি, তো সেখানে কিন্তু স্টাফিংটা খুব কম থাকে, ফলে পরোটার ভিতরের বেশিরভাগ অংশটাই কী বলতো স্টাফিং থাকে না, শুধু পরোটা ভাজা থাকে। কী বলো, সে মানে বাজে লাগে, কিন্তু যথেষ্ট ফোলা, দেখতেই পাচ্ছ। তো ভালো, এখান থেকে নেওয়া যেতেই পারে আগামী দিনে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে তার ফ্ল্যাটে যাওয়া গেল না, কারণ চাবি নিয়ে যেতে ভুলে গেছি রাত্রেবেলা। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসবো ফাইনালি মিস্ত্রিরা কি করলো না করলো। নেক্সট দিন যেদিন যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব কতটা কি হয়েছে, কীরকম দেখতে হয়েছে তোমরা জানিও অবশ্যই। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।